হ্যালো ফ্রেন্ডস, তো পয়লা বৈশাখ সকালে তো পান্তালিশ খেলাম। এখন দুপুরে কী খাবো? মাকে বললাম যে মা তেহারি করো, আমরা তেহারি খাবো। তো মা সব কিছু তৈরি করে নিল। প্রথমে গাজর কেটে নিল, এরপরে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিল, এরপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ মাংসের জন্য, এরপরে ডাবলি বুট, অনেকে এটাকে ছোলা বুট বলে, যাক আমরা ডাবলি বুট বলি এটাকে। এরপর হচ্ছে মা গরুর মাংস নিয়ে নিল, আমরা 1.5 কেজি গরুর মাংস নিলাম। এটা দিয়ে মূলত আজকে তেহারি রান্না করা হবে। এরপর নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল, গুনে গুনে 3.5 পট চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। তো মা যখন রান্না করে সবসময় একটু বেশি রান্না করে, কেননা আমাদের বাসায় যে কাজ করে, তো ওনার ফ্যামিলিকে আমার মা দিয়ে থাকে কিছু খাবার। তো আপনাদের বাসায় যদি কোনো কাজের লোক কাজ করে, তো আপনারাও চেষ্টা করবেন কিছু খাবার তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের নবী যে বলেছেন, তুমি যেটা খাবে সেটা তোমার বাসায় যে কাজ করে ওনাকে দিবে, তুমি যে ড্রেস পরবে তুমি সেটা এরকম একটা ড্রেস তাকে কিনে দিবে। তো আমরা যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে চেষ্টা করি করার। তো আপনারাও আপনার জায়গা থেকে চেষ্টা করবেন গরিবদের সাহায্য করা, আপনার বাসায় যে কাজ করে ওনাকে একটু কিছু দেওয়ার। মা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে তেহারি রান্না করার জন্য। প্রায় কষানো শেষ, এখন রান্নাটা করা শুরু করবে। মা এখন মাংসটা মিক্স করে দিল পোলাওর সাথে। তো প্রায় রান্নাটা শেষ, কিছুক্ষণের মধ্যে আমরা খেতে পারবো। ফাইনালি তেহারি রান্নাটা হয়ে গেল। তো দেখছেন, দেখতে আসলে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আসলে মায়ের হাতের রান্না সবসময় বেস্ট। তো আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, তেহারি খাচ্ছি, কিন্তু মায়ের হাতের রান্না সবসময় বেস্ট। আমার কাছে অল টাইম আমার মায়ের হাতের রান্নাটাই বেস্ট মনে হয়, এবং আজকেও সেটাই বলবো। যদি আমি এখন খাওয়া শুরু করি নাই, তারপরে বলবো রান্নাটা অবশ্যই বেস্ট হয়েছে।